কি জবাব দেবে প্রভু? ও গদাধর, আমি তো এই সংসারে করব বলে আসি নাই গো। এখন এই যে দলের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তিনি কে? তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের শ্রী অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুকে ইনি হলেন গদাধরে, ইনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভুর চেয়ে 50 বছরের বড়। কত বছরের বড়? 50 বছরের বড়। এখন প্রশ্ন এইখানে, যদি গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান, তাহলে 50 বছরের বড় গদাধর, 50 বছরের বড় শ্রী অদ্বৈত প্রভু, তিনি এই দলে যোগ দিলেন কিভাবে? তিনি লীলা করবেন বলে সাজিয়ে রেখেছেন। এখন যখন বলছেন চৈতন্য মহাপ্রভু বলছেন আমি এই নদিয়া ছেড়ে চলে যাব, তখন অদ্বৈত প্রভু গৌরাঙ্গের হাত ধরে বলছে, গৌরাঙ্গ, ও গৌরহরি, তুমি যদি চলে যাও আমরা কার সঙ্গে লীলা প্রকাশ করব? আমাদের তো লীলা প্রকাশ করার মতো কেউ নেই। আমরা প্রতিদিন কার সঙ্গে হরিনামে আনন্দ করে দুটি বাহু তুলে নৃত্য করব। অমন করে বলো না গো, তোমাকে ছেড়ে আমরা থাকতে পারবো না। দাদা নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে ভাই, তুই সত্যি চলে যাবি ভাই? যখন দাদা নিতাই চাঁদ বলছেন, গৌরাঙ্গ মহাপ্রভু আমার মাথাটি হেঁট করে দাঁড়িয়ে আছেন। দাদা, আমি যদি না সেই শ্রীক্ষেত্র ধামে চলে যাই, আমি ভগবানকে কেমন করে পাবো? ভগবানকে কেমন করে জানবো? তিনি নিজে ভগবান, তিনি জানেন না। তিনি বলছে, আমি যদি না নবদ্বীপ থেকে সেই পুরী ধামে যাই, আমি জানবো কেমন করে আমার সেই প্রাণের মানুষটি ওখানে কেমন ভাবে পূজা পাচ্ছে? গৌরাঙ্গ মহাপ্রভু কবে চলে গেলেন? সকল ভক্তদের সঙ্গে সারা দুপুর সারা বিকাল নৃত্য রসে খেলা রসে আনন্দ করে যখন মহাপ্রভু গৃহে ফিরে গেলেন, গৃহে ফিরে গিয়ে সচী মাতাকে বলছে, মা, আজ বড় আমার মনে একটা আশা জেগেছে, আমার পূরণ করে দেবে মা। কি রে নিমাই, ও নিমাই, তোর কি আশা জেগেছে বাবা? মা, আজ তুমি আমাকে একটু সেবা করিয়ে দেবে মা। মহাপ্রভু বলেছে, আমি আর হাত তুলে সেবা করব না, আমি মায়ের হাতে সেবা পাবো। মহাপ্রভুর এই ভাবটা কোন ভাব? না সেই দাপর যুগের ভাব। বলছে, আমি আজকে আর সেবা করব না, আমাকে মা খাইয়ে দেবে। যখন এমন কথা বলছে মাকে, মা বলছে, আমার খোকা আমার হাতে খাবে, আহা, আমার পরম সৌভাগ্য। ও বাবা, আয় আমার কাছে আয়, আমি তোকে খাইয়ে দিই। মা সচী মাতা বড় যতন করে, বড় আদরে গৌরাঙ্গ মহাপ্রভুকে বদনে সেবা করিয়ে দিচ্ছেন, আর মুখে গুনগুন করে যেন কি একটা বলছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, মা, মা, তুমি আমাকে সেবা করাচ্ছ, তোমার নয়নদে বাড়ি কেন নির্গত হচ্ছে মা? মা সচী মাতার নিমায়ের মুখ দর্শন করছে আর কাঁদছে। মা, যখন কোনো মা কোনো সন্তানের সেবা করায়, কোনো মা যখন কোনো সন্তানকে খাইয়ে দেয়, কেউ কখনো কাঁদে? অনিমাই, তুই বুঝবি না মা, এ আমার আনন্দের কান্না রে বাবা। দেখবেন
যখন কোনো ছেলে বা কোনো মেয়ে পরীক্ষায় রেজাল্ট খুব ভালো, বাবা মা যেটা আশা করেছিল তার চেয়ে যদি বেশি নাম্বার পায় বা তার চেয়ে যদি ভালো কিছু কাজকর্ম করে, তখন দেখবেন বাবা মার আনন্দের উল্লাসের চোটে চোখ দিয়ে জল চলে আসে, আসে না? গৌরাঙ্গ মহাপ্রভুর মা সচিমাতা বলছে, ও নিমাই, আমি তোকে যে সেবা করাচ্ছি না বাবা, সেই আনন্দে আমার এই যে দুটি নয়ন থেকে বাড়ি নির্গত হচ্ছে। ও তাই? পাশে বসেছিল বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া বলছে, আজ আমার বড় সৌভাগ্য, আজ আমি বড় সুখী। আরে পোড়ার মুখী, তুই যে সুখী কেন? কারণ মা যে তার সন্তানকে সেবা করিয়ে দিচ্ছে। বেশ, এখন বিষ্ণুপ্রিয়া দেবীকে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ও প্রিয়া, আজ তুমি আমাকে একটু চরণ সেবা করে দেবে? কখনো কিন্তু এমন কথা বলে না। আজকের মাকে বলছে সেবা করিয়ে দাও, বিষ্ণুপ্রিয়াকে বলছে আমার চরণকে একটু সেবা করে দাও, চরণটা। বিষ্ণুপ্রিয়ার যেন কেমন মনের মধ্যে কু গাইতে আরম্ভ করছে, ঠাকুর, ও ঠাকুর, আজ আমি তোমাকে পদসেবা করব। হ্যাঁ গো বিষ্ণুপ্রিয়া। গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে গেছেন। যখন গৌরাঙ্গ মহাপ্রভু শয়নে গেছেন, বিষ্ণুপ্রিয়াকে বলছে, ও বিষ্ণুপ্রিয়া, অপ্রিয়া, প্রিয়া গো, অপ্রিয়া, আমার একবার চরণ দুটি সেবা করে দাও না গো। চরণ তো নয়, সে তো চরণ নয় গো, রক্ত আলতা মাখা পাকা আমের মতো। কেমন পাকা আম? সোনা দেখেছেন ও মায়েরা? হ্যাঁ সোনা, মায়েরা সোনা দেখবেন, এটা কি হয়? মায়েরা সোনা বেশি ভালোবাসে। সোনা কত সুন্দর চকচকে, গৌরাঙ্গ মহাপ্রভু তার দ্বিগুণ চকচকে। গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে সোনা ভয় পায়। এখন যখন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটি সেবা করবে বলে বিষ্ণুপ্রিয়া অঙ্গের বস্ত্রখানি সরিয়েছেন, বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছেন। প্রভু, সেই যে রূপ লাবণ্য, সেই যে জ্যোতি ছটা, বিষ্ণুপ্রিয়া দেখে থাকতে পারতেন না। বিষ্ণুপ্রিয়া মূর্ছিত হয়ে পড়ে গেল। বিবাহের পরে থেকে বিষ্ণুপ্রিয়া কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা করেনি। আজ যখন চরণ সেবা করার কথা বলেছে, সেই চরণ সেবা করার কথা শুনে বিষ্ণুপ্রিয়া যখন প্রভুর অঙ্গ নিজের চোখে দেখলে, বিষ্ণুপ্রিয়া মূর্ছিত হয়ে পড়ে গেলেন। প্রিয়া, ও প্রিয়া, প্রিয়া গো, প্রভু ডাকছেন, ও প্রিয়া। হ্যাঁ, আমায় ডাকছেন? হ্যাঁ গো প্রিয়া, তোমাকেই ডাকছি। তুমি আমার চরণ সেবা করলে না তো, তুমি তো কোন নিদ্রায় চলে গেলে। ও আমি, আচ্ছা, আমি তোমার চরণ সেবা করছি। যখনই না বলেছে প্রভুর চরণ সেবা করার কথা, চরণ সেবা করা হয়ে গেছে। এবারে বিষ্ণুপ্রিয়া রাত গভীর হচ্ছে। বিষ্ণুপ্রিয়া কি করছে? মনে হচ্ছে প্রভুর আজকে খুব মনের ভাব ভালো নয়। প্রভু যদি আবার উঠে চলে যায় বিষ্ণুপ্রিয়া, তখন কি করলেন? প্রভুর আঁচলের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার আঁচলটি এই যে এই বেঁধে দিলেন। ওমা, এই যে আঁচলের বন্ধন দিয়ে কাউকে বেঁধে রাখা যায়? হ্যাঁ, এই যে আঁচলের বন্ধন দিয়ে বেঁধে রাখা যায়। একটা বাংলায় বাক্য আছে, যতদিন দুধ ততদিন পুত, তাই না? বলছে যতদিন দুধ ততদিন পুত, মানে মায়ের দুধ যতদিন সন্তান খেয়েছে ততদিন
সন্তান শুনেছে, যেই মায়ের দুধ ছেড়ে গেল সন্তান তখন প্রথমে গার্লফ্রেন্ড অনেকগুলো হয়, তাদের কথায় উঠছে বসছে, তাদের কথায় নামছে, তাদের কথায় খাচ্ছে। আবার এখনকার কত রকমের ভালোবাসা উঠেছে, ফোনের মধ্যে খাওয়া হচ্ছে। এ পাতে বলছে সোনা তুমি খেয়েছো, ও বলছে সোনা আমি খাইনি, সোনা তুমি হা করো আমি খাইয়ে দিই। ফোনের মধ্যে প্রেম হচ্ছে। ও পাতে বলছে আমি খাইনি, এ পাতে বলছে তুমি হা করো সোনা আমি তোমায় খাইয়ে দিচ্ছি। এ ভালোবাসা কত দিনের? এ ভালোবাসা বেশি দিনের নয়। যতদিন তোমার পিছনের টাকা বেশি থাকবে, মানি ব্যাগে যতদিন টাকা ফুলে থাকবে ততদিন এই ভালোবাসা। আর মায়ের ভালোবাসা আর ভগবানের ভালোবাসা চিরন্তন সত্য, এ ভালোবাসা কখনো যাবে না। যতবার ভাবি মাগো তোমায় আমি, মায়ের মতো কেউ হয় না, সাধ মেঠে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার চেয়ে। যতবার ভাবি মাগো তোমায় আমি। যারা দুঃখ কষ্টে ভুগছেন, যারা ইন্সপিরেশনে ভুগছেন, তাদেরকে বলছি দুটি নয়ন বন্ধ করে মাতা পিতার কথা, মাতা পিতার চরণটার কথা ভাববেন। বাবা মায়ের মুখ ভাবতে হবে না। যে বাবা মা, যে মা 32টি নারী ছেদন করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে জন্ম দিয়েছে, সেই মায়ের চরণ আঙুলগুলো পায়ের কথা মনে করবে। কোথাও যখন যাওয়ার কথা মনে পড়বে, সেই মা বাবার পায়ের চরণ দুটি মনে করে প্রণাম করে বেরোবেন। ভগবান বলছে আমাকে ডাকতে লাগবে না, তুমি তোমার বাবা মাকেই ডাকলে আমি তোমাকে সাড়া দিয়ে দেব। কেন? কেন গো? বলছে যতই ঘোরো মন্দির মসজিদ, যতই করো গঙ্গায় স্নান, আরে বাবা মাকে না বাসলে ভালো হয় না কোনো ভগবান। বাবা মাকে যে সন্তান ভালোবাসে না, বাবা মাকে নিয়ে যাচ্ছে না, বউটাকে সঙ্গে করে নিয়ে কোথায় যাচ্ছে? পুরী। আরে পুরী তো ভগবানের নাম করতে যাচ্ছে না, বিচে ঢেউ খেতে যাচ্ছে সমুদ্রে। বলে যাওয়ার সময় কি ফর্সাভাবে গেলুম, আসবার সময় পুরো কালো কুত্তার মতো হয়ে এলুম। কেন? এ বেলা ও বেলা 3 বেলা শুধু সমুদ্রে ঢেউ খাচ্ছে, তাই না? এখন গৌরাঙ্গ মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে শয়নে রেখে বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া তুমি আমার চরণ দুটি সেবা করে দাও। এখন বিষ্ণুপ্রিয়া কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভুর আঁচলের সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী শাড়ির আঁচলটা বেঁধে দিয়েছেন। কেন? যদি বিষ্ণুপ্রিয়া এই মনে কু গাইছে, এই কুটা যদি প্রকাশ পেয়ে যায়, এখন ভাবতে না ভাবতেই সাথে সত্যি মিলে গেল। ভোর না হতে হতে ব্রজের কোকিল কেঁদে বলছে নিমাই চলে যায়, নিমাই চলে যায়, নিমাই চলে যায়। ওগো